হ্যাঁ, আমরা দেখেছি যে কালকে মানে ত্রিপুরা রাজ্যে একটা থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে দমকা বাতাসও মানে এখানে রিয়ালাইজড হয়েছে। তো কালকে যদি আমরা গতকালে ২৪ ঘন্টা যে এই দেখি, তো কালকে 81 কিলোমিটার পার আওয়ার বেগে মানে বাতাস ছিল আমাদের থান্ডারস্টর্মের সাথে। এবং এই থান্ডারস্টর্মের জন্য ম্যাক্সিমাম ৩টে ডিস্ট্রিক্ট, এখানে সিপাহীজলা, গোমতী এবং সাউথ ত্রিপুরা, এই ৩টে ডিস্ট্রিক্টে কিন্তু এর ইন্টেন্সিটি বেশি ছিল। আর সিপাহীজলার ১-২ জায়গায় থান্ডারস্টর্মের সাথে হেভি রেনফলও দেখা গেছে। তার মানে ১৩৩ মিলিমিটার বৃষ্টিও হয়েছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে। আর সাউথ ত্রিপুরাতেও দেখা গেছে যে 95.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং তার সাথে কিন্তু এর ওই বাতাস যেটা বললাম, দমকা বাতাসও ছিল এবং তার গতিবেগ 81 কিলোমিটার পার আওয়ার বেগে ছিল। আর সামনের দিন যদি দেখি আমরা ১ তারিখ পর্যন্ত ১ তারিখ পর্যন্ত থান্ডারস্টর্ম এবং তার সাথে মানে হেভি রেইনফলের কিন্তু পূর্বাভাস রেখেছি। আর আজকে এবং কালকে আমরা সাউথ না ওয়েস্ট এবং খোয়াই, এই দুটো ডিস্ট্রিক্টে কমলা সতর্কবার্তা জারি করেছি মেনলি থান্ডারস্টর্মের জন্য। থান্ডারস্টর্ম এবং তার যে বাতাস, যে দমকা বাতাস 50 থেকে 60 কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য আমরা কমলা সতর্কবার্তা রাখা হয়েছে। এবং তার পাশাপাশি বাকি ডিস্ট্রিক্টগুলোতে আমাদের থান্ডারস্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার যে বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে আমরা হলুদ সতর্কবার্তা রেখেছি। আর এর পাশাপাশি আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই ১-২ জায়গায় থান্ডারস্টর্মের কারণে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এটা আজকে এবং কালকে। এবং ডে 3 থেকে মানে আজকে যদি হয় ২৭, ২৮, ২৯ তারিখ থেকে কিন্তু এর খানিকটা ইন্টেন্সিটি কমবে। কিন্তু হ্যাঁ, যেহেতু এটা থান্ডারস্টর্ম সিজন, তো থান্ডারস্টর্ম এবং তার সাথে যে বাতাসের গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার বেগে, এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এক জায়গায় থাকবে। আর হেভি রেনফলের এরিয়াটা কমবে, কিন্তু আমরা দেখছি যে নর্থ এবং ঊনকোটি, এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু ১-২ জায়গায় হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা ৫ দিনের এরকম ওয়ার্নিং রেখেছি। তো 1 মে পর্যন্ত এরকম রেনফল অ্যাক্টিভিটি এবং এর সাথে যে থান্ডারস্টর্ম, লাইটনিং এটা থাকবে। আগামী ২৪ ঘন্টা কোন সতর্কতা বার্তা আছে কি? না, ওইটাই যে আমি বললাম, আগামী ২৪ ঘন্টা বলতে আমরা ৫ দিনের সতর্কবার্তা রেখেছি, মানে ওয়ার্নিং। তো আজকে এবং কালকে আমরা কমলা সতর্কবার্তা রেখেছি। কিন্তু তার বাকি যে দিনগুলো, বাকি ৩ দিন আমরা হলুদ সতর্কবার্তা রেখেছি। তো কমলা সতর্কবার্তা আমরা দুটো ডিস্ট্রিক্টে রেখেছি, সেটা হচ্ছে ওয়েস্ট এবং খোয়াই। তার কারণ হচ্ছে আমরা মানে এটা হতে পারে যে থান্ডারস্টর্ম এর সাথে যে বাতাস, তার গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হতে পারে। তার জন্য আমরা ওখানে অরেঞ্জ সতর্কবার্তা রেখেছি এবং বাকি ডিস্ট্রিক্টগুলোতে হলুদ সতর্কবার্তা রাখা আছে। কারণ থান্ডারস্টর্ম এবং লাইটনিং এবং তার সাথে যে বাতাসের যে গতিবেগ কিছুটা কম হবে ওয়েস্ট এবং খোয়াইয়ের থেকে, তার জন্য হলুদ সতর্কবার্তা রাখা হয়েছে। এই উৎসটা কোথায় থেকে আসছে বা জানা গেছে? না দেখুন, এখন তো কালবৈশাখীর সময়। জানা গেছে বলতে এটা উৎপত্তি স্থল হচ্ছে আমাদের বাংলাদেশ প্লেন এবং বিহারের ওখান থেকে। কারণ এখানে কাল থেকে আমরা বলেছি একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, মানে বাতাসটা রোটেট করছে। তো তার জন্য ফেভারেবল কন্ডিশন হওয়ার জন্য এই সমস্ত কালবৈশাখীর প্রভাব হয়। আর এই সিজনে এটা ন্যাচারাল ফেনোমেনা, মানে কালবৈশাখী হয়। তো গত ২ দিন ধরে ফেভারেবল কন্ডিশন থাকার জন্য এরকম অ্যাক্টিভিটি হচ্ছে। আর আমরা আগেও জানিয়েছিলাম যে ২৬ তারিখ থেকে রেইনফল অ্যাক্টিভিটি রাজ্যের উপর বাড়বে।